আর পছন্দ করে এটা খাইতে। আজকে একটা মাকবাইং চ্যালেঞ্জ করবো কিনা আমরা, যে ফ্লেক্সিং মারা বন্ধ করেন যে আমার কুকুর বাংলার সবথেকে অ্যাগ্রেসিভ জার্মান শেফার্ড। আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়াইল্ড বেঙ্গলি এন্ড ইউ আর ওয়েলকাম টু মাই লিটল প্ল্যানেট। এটা হচ্ছে আমরা জানি আজকে ওখানে আমরা ভিডিও বানাবো একটা, সেটা হচ্ছে যে একটা চ্যালেঞ্জ করবো কিনা আমরা, যেহেতু ওর খাবার খুব পছন্দ চিকেন আর লিভার, মানে কলিজার মুরগির মাংস খুব পছন্দ। আজকে একটা মাকবাইং চ্যালেঞ্জ করবো কিনা আমরা, যে যে ও কোন খাবারটা সবচেয়ে বেশি খায় আর কোনটা ফার্স্টে খায়। এই জন্য কিছু আমরা মুরগির মাংস রাখছি আর কিছু কলিজা রাখছি, দেখবো কোনটা বেশি খায় ভালো। এখানে আমরা হাফ কেজির মতো চিকেন রাখছি আর এখানে হাফ কেজির মতো কলিজা রাখছি। দুটাই ওর খুব ফেভারিট খাবার। তো আমরা দেখবো যে ও কোন খাবারটা সবচেয়ে ভালো খায়। তো দুটা খাবার আমরা রাখবো সামনে, ও যেটা খায় তাহলে বুঝতে পারবো ওর ফেভারিট খাবার কোনটা। এখানে আছে কলিজা আর এখানে হচ্ছে চিকেন। দাঁড়াও 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 দাঁড়াও, ওই যাও 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 যাও, শিট। কলিজা সব থেকে পছন্দের। আর জানিকে আমি ধরে রাখছি কারণ হচ্ছে যে ওখানে আমরা আমাদের হাঁস মুরগি খাবার দিছি, এই জন্য জানিকে আটকে রাখছি। জানিকে ছাড়িয়ে রাখতাম। এবার বুঝা যে কলিজাটা খুব বেশি পছন্দ করে। অলমোস্ট কিন্তু খাওয়া শেষ কলিজা। এখানে চিকেন খাও, চিকেন নে, চিকেন খাই না। কলিজার অনেক ফেভারিট। আর এটা কিন্তু আমি রেগুলার দেই না, মাসে মাসে একবার মতো দেই। চিকেন খাও এখন, কলিজা খাওয়া শেষ, এখন চিকেন খাবে। তো বুঝতে পারছেন, যখন জ্যানির আসলে কোনো কিছু খায় না, ও খাওয়া দাওয়া একদম কমায় দেয় যখন হিটে থাকে অথবা যখন অসুস্থ থাকে, তখন ওকে আমরা এই খাবারটা দেই। একদম কলিজা ওকে ও যেভাবে দেন, আপনি কলিজা সিদ্ধ করে দেন, র দেন অথবা ভাতের সাথে দেন, ও প্রপারলি খাইতে পারে এটা। আর পছন্দ করে এটা খাইতে। অনেকের কুকুর দেখছি আমি খাবার সময় হাত দিলে, এভাবে হাত দিলে খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে, কিন্তু আমাদের কখনই করে না। এটা মেন কারণ হচ্ছে যে ছোটকাল থেকে আমি এটা অভ্যাস করেছি ওকে। আপনারা যারা একটু অ্যাগ্রেসিভ কুকুর পালেন অথবা একটু বিদেশি কুকুর পালেন, তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি আপনার কুকুরে যেভাবে পালবেন ওইভাবে থাকবে। ওখানে ছাগল যদি দেখে ও এখানে তাকায় আছে, জানি জানি নাও। এই হচ্ছে জানির ফেভারিট খাবারের নমুনা। আমি আগে থেকে জানতাম যে ও কলিজাটা খুব ভালো খাবে। কলিজা কিন্তু একদম ফার্স্ট আমি শেষ করে ফেলাইছে, একটু রাখে না। ইভেন যে পানিগুলো ছিল ওগুলো খাওয়া ফেলাইছে। আগে জিনিস দেখায় জানির যে এখানে একটা প্রবলেম হয়েছিল, যে এখানে জানো দেখছেন, আলহামদুলিল্লাহ একটু নাই, কিন্তু বুঝে দিয়েছে না, বুঝার কোনো ওয়ে নাই যে এখানে কিছু একটা হয়েছিল। ওকে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে। আর জানির বডি রিকভারি রেট অনেক ভালো, যে কারণে ও তাড়াতাড়ি রিকভার করতে পারছে। এটা আসলে মেন। জানিকে এখন আগের মতো ছাড়া হয় না। মেন কারণ হচ্ছে আমার দেখেন ওখানে আমার হাঁস মুরগিগুলা, এখানে ওরা থাকলে জানিকে ওরকম ভাবে ছাড়া যায় না। কারণ জানি অ্যাটাক করে এমন না, বাট দুই একটা ভুলে যদি অ্যাটাক হয়ে যায় তাহলে সমস্যা আছে। আমার জানিকে নিয়ে একটু দেওয়ার ইচ্ছা আছে বাইরে, কিন্তু পসিবল হইতেছে না, দেশের যে অবস্থা চলতেছে। কিন্তু আমি জানিকে নিয়ে একটা ট্যুর দিব, হয়তো বা কক্সবাজার অথবা বান্দরবান একটা ট্যুর দিব ওখানে আমি। কারণ ও কিভাবে থাকে, ও বাইরে গেলে খুব ভালোভাবে থাকে, একদম মানে শান্তশিষ্ট থাকে, কোনো লাফালাফি চিল্লাচিল্লি কিচ্ছু নেই ওর মধ্যে। এই জন্য বলি জানি আমার বেস্ট পেট, মানে ওর সাথে আমি যেভাবে কমফোর্টেবল কোথাও গেলে অথবা ওকে রাখতে, অন্যান্য কুকুর এমন হবে কিনা আমি জানি না। অনেকে দেখছি যে দেখাচ্ছে বাংলাদেশের সেরা অ্যাগ্রেসিভ জার্মান শেফার্ড। আমি আপনাকে অনেস্টলি কথা বলে দেই, জার্মান শেফার্ড অথবা রটওয়েলার অ্যাগ্রেসিভ করার কোনো ব্যাপার না। আপনি জাস্ট কেয়ার করবেন না, ফালা রাখবেন, খাঁচা আটকা রাখবেন, খেলবে ওটা, ওকে খেলতে নেবেন না, অ্যাগ্রেসিভ নর্মালি হয়ে যাবে। বাট ফ্রেন্ডলি করা টাফ। কেউ যদি পারেন জার্মান শেফার্ড ফ্রেন্ডলি জার্মান শেফার্ড দেখান, যে মালিকের কথা শুনে, মালিকের সাথে বন্ডিং ভালো, আদার্স মানুষের সাথে বন্ডিং ভালো, পেটসের সাথে বন্ডিং ভালো, এগুলো দেখাইতে পারলে বেটার। আপনি অ্যাগ্রেসিভ জার্মান শেফার্ড বলতে কিছু নাই। এটা হচ্ছে আপনার ভুলের কারণে অ্যাগ্রেসিভ হয়। একটা কুকুর অ্যাগ্রেসিভ হওয়ার মেন রিজন হচ্ছে ওর যে মালিক উনি, ওনার ভুলের কারণে ওর অ্যাগ্রেসিভ হয়। আদারওয়াইজ একটা কুকুর বাই বর্ন তো কেউ অ্যাগ্রেসিভ না। ওদের তেমন না যে ওরা জন্মগত অ্যাগ্রেসিভ। আপনারা আমি বানাই এটা। আমি যখন এমন একটা করতাম জানি কি আমি 24 ঘন্টা আপনার একটা অন্ধকার রুমে ফালা রাখতাম, দিনে একবার খাবার দিতাম, তাহলে জানি কে একটা দেশি কুকুর অ্যাগ্রেসিভ হবে। তো ওইসব ফ্লেক্সিং মারা বন্ধ করেন যে আমার কুকুর বাংলাদেশ সবথেকে অ্যাগ্রেসিভ জার্মান শেফার্ড।
আপনার কুকুর অসুস্থ, ডাক্তার দেখান। লিটারালি আমি বলতেছি। উনি একবার আমার ভিডিওতে কমেন্ট করছিল অনেক কিছু, আমি অ্যান্সার দেই নাই। আমি আসলে ওইভাবে অ্যান্সার দিতে চাইও না ওনাকে। বাট আপনি যদি পারেন আপনার কুকুরকে প্লাস আপনি দুজনেই একটা মানে ভালো ডক্টর দেখান। আপনাদের মাথার সমস্যা আছে, অ্যাগ্রেসিভ জার্মান শেফার্ড বলতে কোনো কিছু নাই। রটওয়েলার অ্যাগ্রেসিভ হয়, তাও দেখবেন যে বাংলাদেশে এখন অনেক মানুষ রটওয়েলারকে ফ্রেন্ডলি করছে, খুব ভালোভাবে ওরা ফ্যামিলির সাথে আছে, বাচ্চাদের সাথে ঘোরাঘুরি করে। আর আপনার জার্মান শেফার্ড বানাইছেন 4 ফিট বাই 4 ফিট একটা রুমে রাখেন, মানে মনে হয় 10 বছর একবার বের করবেন ওকে, এই রুমের ভিতরে ফালা রাখেন, গোসল করান রুমের ভিতরে, সব ওই খাঁচার ভিতরে, আর কোনো কাজ নাই। বাট আপনার উচিত যে ওটাকে বের করা, ওকে মানুষের সাথে পরিচয় করে দেওয়া, ওকে ফ্রেন্ডলি করা। কারণ একটা কুকুর যখন অসুস্থ হয় তখন কিন্তু ট্রিটমেন্ট আপনি একা করবেন না, ডক্টর ট্রিটমেন্ট করবে। অথবা আপনি যদি সামহাও কোথাও যান, অথবা আপনি যদি মারাই যান, আমি এখন বলছি আমি যদি আজকে মারা যাই, তো আমি যদি কালকে মারা যাই, আল্লাহ না করুক, তাহলে ওকে কে দেখবে? ওকে যে ফ্রেন্ডলি না বানায় যায়, ওকে যে আমি মানুষের সাথে পরিচয় না করা দেয় যাই, ওকে কিভাবে দেখবে? ওকে কিভাবে টেক কেয়ার করবে? ওর খাবার কে দিবে? ওকে ব্রাশিং কে করবে? জাস্ট নর্মালি মনে করেন একটা কুকুর বানাইলাম অ্যাগ্রেসিভ, একদম পাগলের মতো, 4-5টা ইউটিউবার আসলো, আইসা ভিডিও বানালো যে দেখেন আমারটা বাংলা সব থেকে অ্যাগ্রেসিভ কুকুর। এটা করলে হবে না, কুকুরের ফ্রেন্ডলি বানাতে হবে। যেহেতু কুকুর আপনার পোষা প্রাণী, ও একটা বাসায় থাকে আপনার, অথবা আপনার ফার্মের যেখানে থাকুন দেখেন, ওকে ফ্রেন্ডলি বানাতে হবে, ওর সাথে খেলতে হবে, টাইম দিতে হবে, অ্যাগ্রেসিভ বানাইলে হবে না।